আমরা আরব কান্ট্রিতে কথা বলার সময় অতীত বর্তমান ভবিষ্যৎ এক করে ফেলি আর সেদিক বিবেচনা করে আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি যাতে করে আমরা সঠিকভাবে শিখতে পারি। প্রথমটি হচ্ছে কখন খেয়েছেন বা কখন খেয়েছিলেন। এটি একটি অতীতকালের ঘটনা, অতীতকালের বাক্য। সেহেতু মিতা আক্কেল না বলে আমরা বলবো মিতা আক্কেলথ। কখন খেয়েছেন বা কবে খেয়েছেন। তাহলে আমরা জানলাম কখন খেয়েছেন বা কবে খেয়েছেন আরবি হচ্ছে মিতা আক্কেলথ। তেমনি আমি বলেছি বা আমি বলেছিলাম অতীতকালের একটি বাক্য। আনা গোল না বলে আমরা বলবো আনা গেলথ। আমি বলেছিলাম। সে কিছু বলেছে, হু গাল শাই, সে কিছু বলেছে, আমরা বলবো না হু গোল শাই, বলবো হু গাল শাই, সে কিছু বলেছে। যদি বলি আব্দুর রহিম কিছু বলেছে, আব্দুর রহিম গাল শাই, আব্দুর রহিম কিছু বলেছে। যদি বলি আমি বলছি, আনা গুল, একটি বর্তমান বাক্য, বর্তমান কালের ঘটনা, তাহলে বলবো আনা গুল, আমি বলছি। আমার নিজের সম্পর্কে স্বীকারণে আনা গুল, আমি বলছি। আনা তাবান, আমি অসুস্থ বা টায়ার্ড, একটি বর্তমানের বাক্য, বর্তমান অবস্থা। আনা তাবান, আমি অসুস্থ বা ক্লান্ত। যদি বলি আমি অসুস্থ ছিলাম বা আমি ক্লান্ত ছিলাম, তখন বলবো আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। আনা কিন্ত তাবান, আমি অসুস্থ ছিলাম। আনা মানেছে আমি, কিন্ত মানছে ছিলে বা ছিলেন বা ছিলাম, তাবান ক্লান্ত বা অসুস্থ। যদি বলি আমি ছুটিতে ছিলাম বা সফরে ছিলাম, আনা কিন্ত সফর, আমি ছুটিতে ছিলাম বা সফরে ছিলাম। কখন আসবেন, এটি একটি ভবিষ্যৎ বাক্য। ভবিষ্যতে কখন আসবেন বা কবে আসবেন, এক্ষেত্রে আমরা বলবো মিতাত্তিজি, কখন আসবেন বা কবে আসবেন। লাতরোহ, যেও না। যদি বলি আর আসবেন না, আপনি আর কখনো আসবেন না, বা দোকানে আজকে আসছেন আর আসবেন না, এই ক্ষেত্রে তিজি, আর আসবেন না। কোনো কিছু যদি অনেক দাম হয় বা ব্যয়বহুল হয়, মূল্যবান হয়, দামি হয়, তখন বলবেন হাদা মাররা গালি, এটা অনেক দামি। হাদা গালি, এটা দামি। যদি অনেক দামি হয়, হাদা মাররা গালি, এটা অনেক দামি। হাদা মানিছে এটা, মাররা মানিছে অনেক, গালি মানিছে দামি বা ব্যয়বহুল বা মূল্যবান। আপনার ঘর কোথায় বা আপনার বাড়ি কোথায়, আমরা সাধারণত এভাবে বলে থাকি ওয়েন বে তিনটা বা হয়েন বে তিনটা। আপনার ঘর কোথায় বা আপনার বাড়ি কোথায়, সঠিক হচ্ছে ওয়েন বে তেক বা হয়েন বে তেক। আপনার ঘর কোথায় বা বাড়ি কোথায়। ওয়েন বা হয়েন মানছে কোথায়, বেত মানছে ঘর বা বাড়ি। বেতেক শেষে যে ক যুক্ত হয়েছে, ক মানিছে আপনার। গেবল কামিয়ম, কয়েকদিন আগে। গেবল মানিছে আগে, কাম মানিছে কত, ইয়ম মানছে দিন। গেবল কামিয়ম, কয়েকদিন আগে। যদি বলি কয়েক মাস আগে, গেবল কাম সাহার, কয়েক মাস আগে। সাহার মানছে মাস। যদি বলি কয়েক মাস পরে, তখন গেবলের পরিবর্তে ব্যবহার করব বাদ কাম সাহার, কয়েক মাস পর। যদি বলি কয়েক বছর পরে, বাদ কাম সানা, কয়েক বছর পরে। লেশ গিরগির বা লেশ চিন্তা গিরগির, বেশি কথা বলো কেন। তো এইভাবে না বলে আমরা আরও গ্রামাটিক্যাল অনুযায়ী ভালো মতো বলতে পারি আরবিদের মতো। লেশ তিত কাল্লাম কেতির, বেশি কথা বলো কেন। লেশ মানছে কেন, তিত কাল্লাম কথা বলা, কেতির মানছে বেশি। কাম হাদা, এটার দাম কত। কাম হাদা, এটার দাম কত। বা এভাবে বলতে পারি ইয়া মোহাম্মদ কাম হাদা, হে মোহাম্মদ এটার দাম কত। কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে দোকানে গিয়ে আমরা বলতে পারি, ফিক্সড করে আঙ্গুল দিয়ে দেখিয়ে কাম হাদা, এটার দাম কত। বা এভাবে বলতে পারি তাকে সম্বোধন করে ইয়া মোহাম্মদ কাম হাদা, হে মোহাম্মদ এটার দাম কত। মুস্তাহিল, অসম্ভব বা প্রশ্নে ওঠে না। কোনো কিছু যদি অসম্ভব হয়, প্রশ্নে ওঠে না, এই ক্ষেত্রে মুস্তাহিল, অসম্ভব বা প্রশ্নে ওঠে না। ফার্স্ট ফ্লোর বা প্রথম তালা বা ফার্স্ট ফ্লোরকে আমরা বলে থাকি দরিল আউয়াল।
ফার্স্ট ফ্লোর। দোর মানে হচ্ছে তলা বা ফ্লোর, লাউয়াল মানে হচ্ছে ফার্স্ট বা প্রথম। মিতাপ্তিজি কবে আসবেন, ভবিষ্যৎ বাক্য একটি। মিতাপ্তিজি কবে আসবেন, এখনও পৌঁছায়নি। কেউ যদি আপনাকে বলল মাল ডেলিভারি দিয়েছেন বা কোথায় আছেন, এখনও পৌঁছাইছেন কি না, তখন আপনি বলতে পারেন লিসা মা ওয়াসাল্ট, এখনও পৌঁছায়নি। লিসা মানে এখনও, মা ওয়াসাল্ট পৌঁছায়নি। ইরজা ওয়ারাশয়, ইরজা ওয়ারাশয় আপনি একটু পিছনে যান। ইরজা মানে সরে যান। ইরজা ওয়ারাশয় আপনি একটু পিছনে যান। কাউকে যদি একটু সরতে বলি বা একটু পিছনে যেতে বলি তখন বলবো ইরজা, ইরজা ওয়ারাশয়। আনা ইন্তেজার ইন্দিল বাব, আমি দরজার পাশে অপেক্ষা করছি। আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি। ইন্দিল মানে পাশে বা পাশে আছি। বাব মানে দরজা, দরজার পাশে আছি। আমি দরজার পাশে আছি আরবি হচ্ছে আনা ইন্তেজার। আনা ইন্তেজার ইন্দিল বাব, আমি দরজার পাশে অপেক্ষা করছি। বিশেষ করে ডেলিভারি ম্যান দরজার পাশে দাঁড়িয়ে থাকে, দরজা খোলার জন্য অপেক্ষা করে, তখন আপনি বলতে পারেন আনা ইন্তেজার ইন্দিল বাব, আমি দরজার পাশে অপেক্ষা করছি। আনা মানে আমি, ইন্তেজার অপেক্ষা করা, ইন্দিল ইন্দিল পাশে আছি, বাব মানে দরজা। তুমি এখন কোথায় আছো, আমরা এই বাক্যটি প্রায় বলে থাকি তুমি এখন কোথায় আছো। ইনতা ওয়াইন মৌজুদ আলহিন বা ইনতা ওয়াইন মৌজুদ, হয় ইনতা মৌজুদ। তো সঠিক হচ্ছে ইন্ত ওয়াইনে কালহিন, ইন্ত ওয়াইনে কালহিন, তুমি এখন কোথায় আছো। হইগুল সে বলেছে, হইগুল সে বলেছে, মহিলা হলে খিতুগুল সে বলেছে। আমি বলি আপনার যাওয়া দরকার। আনাগুল লাজিম তুরহ, আনাগুল লাজিম তুরহ, আমি বলি আপনার যাওয়া দরকার। আনাগুল আমি বলি, লাজিম তুরহ যাওয়া দরকার। আনা ইন্তেজার আমি অপেক্ষা করছি। এই দৌড় কয়তলায় থাকেন, এই দৌড় কয়তলায় থাকেন বা কোন ফ্লোরে থাকেন। এই মানে কোন, দৌড় মানে ফ্লোর বা তলা। আপনার যদি বাংতি দরকার হয় বা চেঞ্জ করার দরকার হয় কিছু, তখন বলতে পারেন এনদেক সার্ফ, এনদেক সার্ফ, এনদেক সার্ফ, আপনার কাছে বাংতি আছে বা চেঞ্জ আছে। তো দোকানদার আপনাকে বলতে পারে সার্ফ কাম তিবি, সার্ফ কাম তিবি, আপনার কত টাকার বাংতি লাগবে। সার্ফ মানে চেঞ্জ বা বাংতি, কাম মানে কত, তিবি মানে লাগবে। দেরি করবেন না, আরবিরা এইভাবে বলে থাকে লাতি তাক্ষার, লাতি তাক্ষার, দেরি করবেন না। সার্ফ কাম কত টাকার বাংতি। জাহামা মানে বীর, অতিরিক্ত জ্যাম থাকা বা বীর থাকা আরবি হচ্ছে জাহামা, জাহামা। সার্ফ বাংতি বা চেঞ্জ। তাহলে এই পেজ থেকে আমরা জানলাম দেরি করবেন না, আরবিরা এভাবে বলে লাতি তাক্ষার, লাতি তাক্ষার, দেরি করবেন না। সার্ফ কাম, সার্ফ কাম কত টাকার বাংতি। জাহামা মানে বীর বা জ্যাম, জ্যাম বা বীরকে আরবিতে বলে জাহমা। সার্ফ মানে বাংতি বা চেঞ্জ। আপনি যদি কারো দরজার পাশে থাকেন তাহলে বলতে পারেন আনা ইন্দিল বাপ, আপনার দরজার পাশে আছি। বা আরও স্মার্টভাবে বলতে পারেন ইয়াখু ইন্দিল বাপ, হে ভাই আপনার দরজার পাশে আছি। আনা মানে আমি, ইন্দিল পাশে আছি, বাপ মানে দরজা। দেরি হওয়ার জন্য দুঃখিত, কোনো কারণে যদি আপনি দেরি করে ফেলেন তখন বলতে পারেন আসিফ আর তাখির, আসিফ আর তাখির, দেরি হওয়ার জন্য দুঃখিত। বা এভাবে বলতে পারেন মালিশ, মালিশ আর তাখির, দেরি হওয়ার জন্য দুঃখিত। মিতা বিসাক্কের আল মাহাল, দোকান বন্ধ করবেন কখন বা দোকান বন্ধ করবেন কবে। মিতা বিসাক্কের আল মাহাল, দোকান বন্ধ করবেন কখন। কবে এসেছেন, মিতা জিত কবে এসেছেন। মিতা বিসাউই কবে করবেন। মিতা বিত রোহ কবে যাবেন, কবে যাবেন বা কখন যাবেন আরবি হচ্ছে মিতা বিত রোহ, কবে করবেন বা কখন করবেন। মিতা বিসাউই কবে এসেছেন। মিতা জিত তুমি আসছো না কেন। ইন্ত লেশ মা তিজি, তুমি আসছো না কেন। যদি বলি তুমি আসো নাই কেন বা আসনি কেন, অতীতকালের একটি বাক্য, সেহেতু ইন্ত লেশ মা জিত, ইন্ত লেশ মা জিত, তুমি আসো নাই কেন। সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিদিনই প্রায় চেষ্টা করি নতুন নতুন ভিডিওর আপডেট নিয়ে আসার। আর ভিডিওটি নতুনদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।